পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাস থেকেই। তবে এই এসআইআর এ 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু দেখা যাচ্ছে। তবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে গেলে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটি পপআপ শো করাচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। অর্থাৎ এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, কিভাবে আপনারা নাম খুঁজবেন। তাছাড়া অনেকেই বলছেন যে আপনাদের বুথ আপনারা খুঁজে পাচ্ছেন না, কিভাবে আপনারা বুথ খুঁজে পাবেন। তাছাড়া অনেকের মনে কিন্তু প্রশ্ন যে ভোটার লিস্টটা বের হচ্ছে সেখানে বাবা মায়ের জায়গায় বাবা মায়ের নাম নেই, তাছাড়াও ডাব্লিউবি দিয়ে অথবা স্ল্যাশ দিয়ে যে ভোটার কার্ড নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ অনেকের এই ইউটিবিকে এই ধরনের কিন্তু নম্বর এসেছে, অর্থাৎ শর্ট নম্বর এসেছে। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে কিনা সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং 2002 সালের ভোটার লিস্ট নিয়ে বিস্তারিত কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই যে সমস্যাটি হচ্ছে, অর্থাৎ যদি আপনি গুগলে সার্চ দেন সিও ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি co-westbengal.nic.in এই ধরনের একটি অফিসিয়াল ওয়েবসাইট আসবে। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এই ধরনের কিন্তু একটি পপআপ শো করাচ্ছে। এটাকে আপনি কিভাবে সমাধান করবেন অথবা কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্ট দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। 2002 সালের ভোটার লিস্ট দেখার জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবেন সিও ওয়েস্ট বেঙ্গল লিখে। সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন co-westbengal.nic.in এটার উপরে ক্লিক করে দেবেন। এই ধরনের যদি সমস্যা এসে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক করতে হবে এবং যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটা আপনারা দেখতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আসছে, এর জন্য আমরা এই অ্যাডভান্সের উপরে ক্লিক করে দেব। অ্যাডভান্সের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু প্রসিড বলে একটি অপশন থাকবে। তো এখানে কিন্তু প্রসিড অপশনটিও আমাদের আসছে না। এক্ষেত্রে আমাদের অন্য একটি ব্রাউজার কিন্তু ট্রাই করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে সার্চ দেবেন ফায়ারফক্স লিখে। ফায়ারফক্স লিখে সার্চ দেবেন। ফায়ারফক্স লিখে সার্চ দিতেই এই যে আপনি দেখতে পাচ্ছেন ফায়ারফক্স ফাস্ট অ্যান্ড প্রাইভেট ব্রাউজার, এটার উপরে ক্লিক করে দেবেন এবং এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করবেন। তো আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে এটা আমরা ওপেন করছি। অর্থাৎ এটা ক্রোম ব্রাউজারের মতনই একটি অ্যাপ্লিকেশন। তো এখানে উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন গুগল রয়েছে সার্চ, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। এখানেও কিন্তু আপনারা সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দেবেন। সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন co-westbengal.nic.in এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানেও কিন্তু সেম প্রবলেম দেখাবে। দেখুন বলা হচ্ছে সিকিউর কানেকশন ফেল। নিচে রয়েছে ট্রাই অ্যাগেইন, এই ট্রাই অ্যাগেইনের উপরে ক্লিক করবেন। ট্রাই অ্যাগেইনের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স বলে কিন্তু একটি অপশন রয়েছে, এই অ্যাডভান্সের উপরে ক্লিক করে দেবেন। এরপর নিচেই বলা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল হোম পেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো একটু আপনারা অপেক্ষা করবেন, অফিসিয়াল হোম পেজটা কিন্তু আপনারা দেখতে পারবেন। অর্থাৎ co-westbengal.nic যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা চলে যাবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই যে হোম স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেটেস্ট নিউজে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এবং এখানে কিন্তু বলা হচ্ছে রিমাইনিং এসিস উইল বি আপলোডেড সুন। অর্থাৎ এখানে কিন্তু সব এখনো পর্যন্ত অ্যাসেম্বলি দেওয়া হয়নি অথবা সব বিধানসভা কিন্তু এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। আপাতত 11টি জেলার কিন্তু দেখা যাচ্ছে, হয়তো পরবর্তীতে যদি আপনি ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু সব জেলারই আপনি দেখতে পারবেন। আপাতত এখানে কিন্তু 11টি জেলার বিধানসভাগুলো রয়েছে। তো এখানে এই যে পপআপটি রয়েছে এই পপআপের উপরে ক্লিক করে দেবেন। এই যে ইলেকটোরাল রোল এসআইআর 2002 এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু জেলার লিস্টগুলো বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি যে জেলার দেখতে চাইছেন সেই জেলার উপরে ক্লিক করে দেবেন। ধরুন আমরা কোচবিহার জেলার দেখবো, এই কোচবিহারের উপরে ক্লিক করে দিচ্ছি। কোচবিহারের উপর ক্লিক করতেই কোচবিহারের যতগুলো বিধানসভা রয়েছে সব বিধানসভায় কিন্তু চলে আসবে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেসব জেলা ভাগ হয়েছে সেক্ষেত্রে আগের জেলা থেকেই কিন্তু আপনাকে লিস্টটা দেখতে হবে। দেখুন এখানে কিন্তু আলিপুরদুয়ার জেলা নেই। আপনারা জানেন আলিপুরদুয়ার জেলা কিন্তু জলপাইগুড়ি জেলা ভাগ হয়েছে 2002 সালের পরে। এক্ষেত্রে কিন্তু এখানে আপনি আলিপুরদুয়ার জেলা পাবেন না, আপনাকে জলপাইগুড়ি জেলা থেকেই কিন্তু লিস্টটা দেখতে হবে। এই জলপাইগুড়ির উপরে আপনি ক্লিক করে দেবেন। জলপাইগুড়ির উপর ক্লিক করতেই 2002 সালে যতগুলো বিধানসভা ছিল এই জলপাইগুড়ির আন্ডারে সব বিধানসভাই কিন্তু এখানে পাবেন এবং সেই বিধানসভা থেকে কিন্তু আপনাদের বুথটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যেহেতু কোচবিহার দেখবো এই কোচবিহারের উপরে ক্লিক করে দিয়েছি এবং কোচবিহারের আন্ডারে 2002 সালে যতগুলো বিধানসভা ছিল সবগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে আরো একটি তথ্য আপনারা জেনে নেবেন, যদি আপনাদের বিধানসভাটা ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আগের বিধানসভা থেকে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। তো আমাদের যেহেতু মাথাভাঙা, এই মাথাভাঙার উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে কিন্তু মাথাভাঙার আন্ডারে 2002 সালে যতগুলো বুথ ছিল সব বুথই কিন্তু চলে এসেছে। বুথের ক্ষেত্রেও কিন্তু অনেকের সমস্যা হতে পারে। তো আপনাদের যে বাড়ির গুরুজন রয়েছে অথবা যারা 20 থেকে 25 বছর আগে ভোট দিয়েছিল সেই সব ব্যক্তিকে জিজ্ঞাসা করে নেবেন যে তারা কোথায় ভোট দিয়েছিল। কারণ দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে বুথ কিন্তু ভাগ হয়ে গিয়েছে, বর্তমানে কিন্তু অনেকেই অন্য বুথে ভোট দিচ্ছে।
20 থেকে 25 বছর আগে যে বুথ ছিল সেই বুথের কিন্তু লিস্টটা আপনাদের দেখতে হবে। তো আপনাদের বাড়ির যে গুরুজন রয়েছে অথবা আপনাদের যে বাবা মা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে 20 থেকে 25 বছর আগে তারা কোন বুথে ভোট দিয়েছিল। বর্তমানে যে বুথে ভোট দেয় যদি আগে থেকেই সেই বুথে ভোট দিয়ে থাকে সেক্ষেত্রে সেই বুথেরই কিন্তু আপনি লিস্টটা দেখবেন, এবং যদি আগে অন্য কোনো বুথে ভোট দিত সেক্ষেত্রে সেই বুথেরই কিন্তু আপনাদের লিস্টটা দেখতে হবে। উদাহরণস্বরূপ একটি আমরা বুথ দেখে নিচ্ছি। যে বুথের আপনি 2002 সালের ভোটার লিস্ট দেখতে চাইছেন সেই বুথের পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন ফাইনাল রোল বলে একটি কথা রয়েছে। এই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন। উপরে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন রয়েছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে এটি কিন্তু আপনি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারেন, তাছাড়াও এইভাবেও কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এখানে রয়েছে নির্বাচক তালিকা 2002 অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট, এখানে অংশ রয়েছে, তাছাড়াও চূড়ান্ত প্রকাশনার তারিখ রয়েছে 12/4/2002 এবং কোন তারিখের ভিত্তিতে এটি প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে 1/1/2002 হিসেবে। সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, পিনকোড থেকে শুরু করে ভোট গ্রহণ কেন্দ্র। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এখন কিন্তু আপনারা সিরিয়াল নম্বরগুলো দেখতে পারবেন। এখানে রয়েছে সিরিয়াল নম্বর বাঁদিকে, এরপর এখানে নাম রয়েছে, পিতা অথবা স্বামীর নাম রয়েছে, লিঙ্গ রয়েছে এবং সেই সময় কত বয়স ছিল সেই বয়সটা কিন্তু রয়েছে, এবং সচিত্র পরিচয় পত্র কিন্তু আপনি ডান দিকে দেখতে পারবেন অর্থাৎ ভোটার কার্ড নম্বর। ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড নম্বর নেই, সেক্ষেত্রে আপনাদের কি হবে? তো দেখুন কোনো কিছুই কিন্তু আপনাদের হবে না। যদি এখানে আপনি নাম দেখতে পারেন এবং আপনার নামের সাথে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম মিল রয়েছে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বর থাকুক অথবা না থাকুক সেটা কিন্তু কোনো ধরনের সমস্যা না। এটা নির্বাচন কমিশনেরই ভুল অথবা নির্বাচন কমিশনের কিছু না কিছু গাফিলতির কারণে এখানে কিন্তু ভোটার কার্ড নম্বরটি আসেনি, কারণ আপনি সঠিক একজন ভোটার ছিলেন বলেই এখানে আপনার নাম এবং বাবার নাম রয়েছে এবং সেই সময় কত বয়স ছিল সেটা কিন্তু এখানে রয়েছে। যদি এখানে ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। এবং অনেকেই বলছেন এখানে WB/ দিয়ে যে নম্বরগুলো রয়েছে সেগুলো বর্তমানে চেঞ্জ হয়েছে অর্থাৎ শর্ট নম্বর এসেছে, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে? সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই, কারণ নির্বাচন কমিশন জানে কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বর হলো, অথবা নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই ডেটাটা থাকে যে কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বরটা হলো। সেই বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। মূলত বুঝতেই পারছেন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। শুধুমাত্র আপনি দেখে নেবেন যে এখানে আপনার নাম এবং বাবার নাম যে সেটা মিল আছে কিনা। আশা করা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না, কারণ যখন এনুমারেশন ফর্মটি আসবে সেখানে কিন্তু প্রি প্রিন্টেড থাকবে আপনার ছবি, অর্থাৎ 2002 সালে ভোটার কার্ডে আপনার যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে সেই ফর্মে। এবং অনেকেই প্রশ্ন করছেন মহিলাদের নামের পরিবর্তন হয়েছে অর্থাৎ সারনেমের পরিবর্তন হয়েছে অর্থাৎ পদবীর পরিবর্তন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা। আশা করা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। ডেটা নির্বাচন কমিশনের কাছে আছে যে কোন নাম থেকে কোন নাম হয়েছে অথবা পদবীর যদি পরিবর্তন হয়ে থাকে সেটারও কিন্তু ডেটা রয়েছে নির্বাচন কমিশনের কাছে। তো এই সমস্ত কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন, আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এইভাবে খুব সহজে কিন্তু আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো অনেক জেলার কিন্তু এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করা হয়নি, সেই সব জেলা কবে থেকে লিস্ট দেখতে পারবে? তো দেখুন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি, অথবা পশ্চিমবঙ্গ সিওর তরফ থেকেও কিন্তু কোনো কিছুই জানানো হয়নি যে কবে থেকে আপনারা সেই লিস্টগুলো পাবেন। তবে আপাতত 11টি জেলার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু এই লিস্টগুলো প্রকাশ করা হবে, এবং আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা সমস্ত জেলার লিস্টই পেয়ে যাবেন অথবা সব বিধানসভার লিস্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আপনাদের যদি বুথ আগে অন্য কোথাও ছিল তাহলে সেই বুথের কিন্তু আপনাকে লিস্ট দেখতে হবে। যদি আপনাদের জেলা ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আগের জেলার কিন্তু লিস্ট দেখতে হবে। আপনি একটু এই বিষয়গুলি খেয়াল করে দেখবেন। এবং তাছাড়াও আপনাদের বাড়ির যে গুরুজন রয়েছে অথবা আগে থেকে যারা ভোট দিয়ে আসছে অর্থাৎ 2002 সালে অথবা 2000 সাল নাগাদ যারা ভোট দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে তারা কোন বুথে ভোট দিয়েছিল, সেই বুথের লিস্টটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো এভাবেই খুব সহজে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। এখন কথা হলো এই 2002 সালের ভোটার লিস্ট কি কারণে এতটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বিহারে বর্তমানে এসআইআর চলছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 2003 সালের বিহারের ভোটার লিস্ট কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হয়েছে, কারণ 2003 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল বিহারে, এবং সর্বশেষ এসআইআর হওয়ার পর যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেই লিস্ট অনুযায়ী কিন্তু বর্তমানে এসআইআর হচ্ছে। সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হচ্ছে না, অথবা সেই লিস্টে যদি কারোর বাবা মায়ের নাম থেকে থাকে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে তাদেরও আর অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হবে। তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হচ্ছে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। তো সেরকমই পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয়, পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে
যে প্রতি 20 বছর পর পর অথবা 20 থেকে 21 বছর পর পর এই এসআইআর কিন্তু হয়ে থাকে। যেহেতু 2002 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, এক্ষেত্রেও কিন্তু আমাদের এই 2002 সালের লিস্টটাকেই কাট অফ ডেট হিসেবে ধরা হবে এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বশেষ যে এসআইআর এর লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং অন স্ক্রিন আপনারা কিন্তু সেই লিস্টটাও দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে 11টি জেলার, এরকম করে প্রতিটা জেলারই কিন্তু আপলোড করা হবে। তো এই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই তাদের হয়ে যাবে। এবং যদি বাবা মায়ের নথি চাওয়া হয় সেক্ষেত্রে বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের যে নথি দিতে হবে সেটা না দিলেও হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। মূলত বুঝতেই পারছেন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না, শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান কিভাবে এই এসআইআর এর ফর্ম পূরণ করবেন, তাছাড়া কোন কোন কাগজপত্র লাগবে সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।